সুন্দর, আমি অমুক, আমি তমুক, আমি পাস, আমি এই। এ ভাই, আমার কথা হইলো, সে যে নিজের ঢোলটা নিজে পিটায় সারাটা দিয়ে, নিজের ঢোল পিটানো ছাড়া তো ওর কোনো কাজই নাই। তিশা নাকি নিজের ঢোল নিজে পেটায়, নিজের ঢোল পেটানো ছাড়া তার নাকি আর কোনো যোগ্যতা নেই। এতদিন পর তিশাকে নিয়ে কথা বলেছে পাশের বাসার সেই ইভানা ভাবি, যে এতদিন তিশা বা আহাত কাউকে নিয়ে কোনো সোশ্যাল মিডিয়াতে মন্তব্য করেনি, কিন্তু হঠাৎ করে কেন ইভানা ভাবি আবার তিশাকে নিয়ে মন্তব্য করলো? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। সম্প্রতি সময়ে তিশা নিজের ঢোল নাকি নিজেই পেটায়। তিশা অনেক সুন্দরী, সে কস, এমনকি সে কাউকে কপি করে না। এইসব বিষয় নিয়ে এবার ধরা করেছে পাশের বাসার ভাবি তিশাকে। সে জানিয়েছে তিশা নাকি নিজের ঢোল নিজেই পেটায়, নিজেই নিজেকে সুন্দরী দাবি করে, এমনকি নিজে যে বড় লোক সেটাই সে বলে যায় সবসময়। এমনকি সে সবাইকে কপি করে বলে সে নাকি কাউকে কপি করে না, সে নিজের ঢোল নিজে পেটালেই নিজে কখনো বড় হওয়া যায় না। তিশা সেটাই করে, সে নাকি প্রতিনিয়ত নিজের ঢোল নিজে পিটিয়ে নিজেকে অনেক বড় করতে চায় সকলের কাছে, কিন্তু সে যে এভাবে নিজের নিম্ন মনের পরিচয় দিয়েছে সেটাই এবার লাইভে এসে ব্যঙ্গ করে বুঝিয়ে দিল ইভানা ভাবি। ইভানা ভাবি আরো জানিয়েছে সৌন্দর্য কাকে বলে। বাহিক সৌন্দর্য, চেহারা একটু ফর্সা, গায়ের রং এবং লম্বা হলেই কি তাকে সৌন্দর্য বলে? সেটা সে মনে করে না। সে মনে করে সৌন্দর্য ভেতর থেকে আসে, মানুষের মন সৌন্দর্য হলে সেটাই আসল সৌন্দর্য। বাহিক সৌন্দর্য কখনোই মানুষের আসল সৌন্দর্যের পরিচয় দেয় না। তিশা যেটাকে নিয়ে বড়াই করে তার চেহারা, সুরত এবং তার লম্বা নিয়ে, সেটা আসলে তিশার সৌন্দর্য নয়। তিশার মনের ভিতর যে কতটা কুৎসিত সেটা কেবলমাত্র সেই জানে। তাই তো এবার তিশাকে নিয়ে বাধ্য হয়ে এই কথাগুলো বলেছেন তিনি। সে বলেছিল সে তিশাকে নিয়ে কখনোই কোনো মন্তব্য করতে চায় না, কিন্তু বাধ্য হয়ে তিশার এই কথাগুলো শোনার পরে সে আর চুপ থাকতে পারেনি। তাই তো এবার ভিডিওর মাধ্যমে তিশাকে এই কথাগুলো বলে দিল এবং বলল তিশা নাকি নিজের ঢোল নিজেই পেটায় এবং নিজের ঢোল পিটিয়ে নিজেই সকলের সামনে বড় হতে চায়।